1971 সালে দেশমাতৃকার স্বাধীনতার জন্য যিনি মহান স্বাধীনতার ঘোষক হিসাবে সারা জাতির কাছে আমাদের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় যিনি রচনা করেছেন, তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দল অনেক অর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশে তার রাজনৈতিক বিচরণ অব্যাহত রেখেছে এবং এই বিচরণ ছিল গৌরবে, এই বিচরণ ছিল সাহসে, এই বিচরণ ছিল অসংখ্য অর্জনের এক ভূষিত পংক্তিমালা দিয়ে তৈরি। বহুদলীয় গণতন্ত্র, বাকশালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্রের অবাধ চর্চা নিশ্চিত করেছিলেন সেই ব্যক্তিটি যার নাম জিয়াউর রহমান। জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করা হয়, তিনি শাহাদাত বরণ করেন। এই অল্প সময়ের মধ্যে মানুষকে দিয়েছিলেন তিনি নিরাপত্তা, মানুষকে দিয়েছিলেন তিনি স্বস্তি এবং তার বেঁচে থাকার নিশ্চয়তা, কিন্তু এটা সহ্য হয়নি চক্রান্তকারীদের, তাই তাকে হত্যা করা। এরপরে তার সুযোগ্যা সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রদর্শিত পথ এবং তার যে রেখে যাওয়া পতাকা, সেই পতাকা হাতে ধারণ করে তিনি সেই বহুদলীয় গণতন্ত্রকে আবার হোসেন মোহাম্মদ এরশাদের সেই গণতন্ত্র হত্যার প্রচেষ্টার মধ্যে নতুন করে পুনরুজ্জীবিত করেছিলেন। 9 বছরের এক অসীম সাহসী সংগ্রামের মধ্যে দিয়ে তিনি আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বন্ধুরা আমার, এই পথ বেয়েই দেশ এগিয়ে যাচ্ছিল, কিন্তু আমরা বলেছি বারবার, সাম্রাজ্য আধিপত্যবাদী শকুনিরা খুবলে খুবলে খাওয়ার চেষ্টা করেছে এই দেশের মানচিত্রকে, এই দেশকে। আবারও নানা ষড়যন্ত্রের অন্ধ গলি দিয়ে 16 বছর সেই পতিত 75 সালের ভয়ঙ্কর আওয়ামী ফ্যাসিবাদ বাকশাল নতুন রূপে, নতুন আঙ্গিকে তারা অধিষ্ঠান হয় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, এবং তারপরে চলেছে এই দেশ এক দুর্বিষহ দুঃশাসন, গুপ্ত হত্যা, বিরোধী রাজনীতিকে চিরতরে ধ্বংস করা, সংবাদপত্রকে চিরতরে পদদলিত করা এবং মুক্ত পথ এবং মতের রাজনীতিকে নিঃশেষ করার প্রচেষ্টা চালিয়েছে। এরপরে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যে আন্দোলনের পটভূমি রচনা করেছিলেন, যে আন্দোলনকে সুসংগঠিত করেছেন, তাদেরই সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরো আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে, এবং এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি তারা প্রস্তুত। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি, নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। যাই হোক বন্ধুরা আমার, আমরা এখন আপনাদের সামনে বিস্তারিত বক্তব্য রাখবেন আজকের উদযাপন কমিটির সভাপতি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক কূটনীতিক জনাব নজরুল ইসলাম খান। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বলার আগে শুধু এটুকু বলতে চাই যে রুহুল কবির রিজভী সাহেব বিএনপির প্রতিষ্ঠা, তার অর্জন ইত্যাদি নিয়ে বলেছেন, এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়, এদেশের উন্নয়ন, এদেশের মানুষের কল্যাণের জন্য বিএনপির ত্যাগও অপরিসীম, অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম জীবন দিয়েছেন। আমাদের অসংখ্য নেতাকর্মী, সহস্রাধিক নেতাকর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী নানাভাবে নিপীড়িত হয়েছেন। বারবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছে। সেই বিএনপি
তার জন্মের প্রায় 4 যুগ অতিক্রমের সময়ে এবার 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কিছু কর্মসূচি পালন করতে যাচ্ছি। আমরা যে কর্মসূচি ঘোষণা করব এর বাইরেও আমাদের বিভিন্ন শাখা বিভিন্ন পর্যায়ে নিজ উদ্যোগেও তারা যা উপযুক্ত মনে করবেন করতে পারবেন। তবে যে কর্মসূচি আমরা ঘোষণা করছি সেটা অবশ্যই তারা পালন করবেন। আমি আলোচনা এই মুহূর্তে আর দীর্ঘ করতে চাই না। আমি বলবো যে আগামী 31শে আগস্ট অর্থাৎ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী হলো 1 সেপ্টেম্বর, তার আগের দিন রবিবার বেলা 2টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই প্রতিষ্ঠার উদ্দেশ্য তাৎপর্য শীর্ষক একটা আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বরেণ্য ব্যক্তিগণ এখানে অংশগ্রহণ করবেন। 1 সেপ্টেম্বর সকাল 6টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী বিএনপির সকল কার্যালয়ে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে। 1 সেপ্টেম্বর সকাল 11টায় বিএনপির প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে বিএনপির মহাসচিব সহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, অঙ্গদলের নেতৃবৃন্দ তারা শ্রদ্ধা জানাবেন। সর্বস্তরের নেতাকর্মীরা সেখানে শ্রদ্ধা জানাবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন, ফতেহা পাঠ করবেন। 2রা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটা বর্ণাঢ্য র্যালি বের করা হবে এবং একই দিন অর্থাৎ 2রা সেপ্টেম্বর, এটা 3রা সেপ্টেম্বর আমরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি, কিন্তু সকল মহানগর এবং জেলা তারা 1 সেপ্টেম্বরেই তারা বর্ণাঢ্য আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি করবেন। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।